অনেকের স্বপ্ন থাকে যে ভালো একজন স্পিকার হওয়ার। এই স্বপ্ন নিয়ে অনেকেই স্পোকেন ইংলিশ বা অ্যাডভান্স ইংলিশ বা বেসিক ইংলিশে ভর্তি হয়, কিন্তু তারপরও দেখবেন খুব ভালো স্পিকার হচ্ছেন না। তার কারণ কি? তার কারণ সাবলীলভাবে আপনি কথা বলতে পারছেন না, কথা বলে আটকে যাচ্ছেন। বাই নেচার আপনি বাংলায়ও কথা বলতে আটকে যান, এরে তেরে করে কথা বলেন। সো এটা আপনি বাংলার ব্যাপারে আপনি এটা খেয়াল করছেন না, কিন্তু ইংলিশে আপনি এরকম এটাতে দেখা যাবে আপনার মনে হবে যে না আপনি ভালো স্পিকার না। তার মানে একটা প্রবলেম হচ্ছে ফ্লুয়েন্সি, সাবলীলতা। আরেকটা হচ্ছে বাংলাও আমাদের অনেকের সমস্যা হয়, যেমন হচ্ছে আমরা মশারে মশা বলি, মশা, তারপরে হলো মাংস রে মাংস, স্পোকেন রে স্পোকেন বা স্পোকেন, এরকম কিন্তু উচ্চারণের সমস্যা থাকে। তো ইংলিশেও যদি আমাদের প্রনাউন্সিয়েশনের সমস্যা হয় বা নেটিভরা ব্রিটিশরা যেভাবে বলে ন্যাচারালি সেভাবে আমরা বলতে পারছি না, বিদায় কেউ খুব ভালো উচ্চারণে বা কোনো একটা ভালো লিসনিং শুনলে অনেকটা দেবেন আপনি হিপনোটাইজ বা একদম মানে মিশিয়ে যান যে হাউ বা হোয়াট শুড আই রিপ্লাই, তখন দেখা গেছে আপনি আর কথাই বলছেন না। এইটা একটা প্রবলেম হতে পারে যে আপনার প্রনাউন্সিয়েশন ভালো না, খুব ভালো প্রনাউন্সিয়েশন সেটা ক্যাচ করতে পারছেন না, অথবা ক্যাচ করার পর আপনি পাজল হয়ে গেছেন, আনসার দিতে পারছেন, সেটাও ইনিশিয়ালি আরেকটা প্রবলেম থাকে। থার্ড অপশনে যেটা হচ্ছে শব্দ ভান্ডার। শব্দের অনেকের দুর্বলতা আছে, প্রচুর ওয়ার্ড আছে, আবার একই ওয়ার্ডের ডিফারেন্ট মিনিং আছে। যেমন হচ্ছে মিট মানে কি, আমরা জানি মিট মানে সাক্ষাৎ করা, বাট অন্যান্য জায়গায় দেবেন মিট মানে পূরণ করা। আই ওয়ান্ট টু মিট ইউর ডিমান্ড, অথবা এই কোর্সে আপনাদের ডিমান্ড আমরা ফুলফিল করতে চাই, যে ফুলফিল মানে এখানে মিট হবে। সো সেইটাও আমাদের মনে হবে যথেষ্ট ভোকাবুলারি কি নাই, বা যেটাকে লেক্সিক্যাল রিসোর্স বলে, ভোকাবুলারিতে দুর্বলতা আছে। ফোর্থ অপশন হচ্ছে গ্রামারের তো টুকিটাকি প্রবলেম আছে, আগে থেকে একটা ভয় কাজ করে। তো গ্রামারকে আমি যদি বলি বাংলাও দেখা যাবে, গ্রামার তো হচ্ছে ব্যাকরণ। আমি বলবো বাংলাও আমরা যখন কথা বলি আমি যাই আর আমি যাইরাম, আমি যাই আর আমি যাইরাম, এটার মধ্যে দেবেন শুদ্ধ নিয়ে আসতে হবে আমি যাই আর আমি যাচ্ছি। তো যাই একটা টেন্স মিন করে, যাচ্ছি আরেকটা, আমি যাই আই গো, যাচ্ছি আম গোয়িং। এই যে ধরেন সেন্সটা, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা, সেটা আপনাকে আয়ত্ত করা লাগে। আবার এটা দিয়ে কোয়েশ্চেন, যখন আমরা বলবো আর ইউ ট্রাইং, সেটার একটা মিনিং হবে। আবার যদি বলি ডু ইউ ওয়ান্ট টু ট্রাই, সেটার একটা মিনিং হবে। অথবা বললাম ডু ইউ ট্রাই, সেটার আর একটা মিনিং হবে। এইগুলোর মধ্যে শুধু টেন্স শিখলে হবে না, সেটাকে কোয়েশ্চেন পর্যন্ত নিয়ে যাওয়া। আর ফিফথ হচ্ছে যেটা হচ্ছে অলরেডি বলে ফেলছি, সেন্স আন্ডারস্ট্যান্ডিং। এটাও লাগবে যে আপনি আসলে কিভাবে পুরো প্রজেক্টটা নেবেন। ভোকাবুলারি স্ট্রং, বাকি কোন জায়গায় দুর্বলতা আছে এটা, গ্রামারে স্ট্রং, উচ্চারণে স্ট্রং, প্রনাউন্সিয়েশন মানে বা ফ্লুয়েন্সি, এইভাবে প্রত্যেকটা জায়গায় আপনি, আবার লেভেল 9 আছে আইএলটিএস হিসেবে, তো সেইটাও আপনি একটু বিবেচনা করবেন। বাংলা দেখবেন আপনি কি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারছেন না, আটকে যাচ্ছেন, রেকর্ড করলে কেমন হয় আপনার কথা, বাংলা এগুলো কাজ করে। বাংলা ইংরেজি মিক্স করে কাজ করেন, দেখবেন একটা সময় আপনি ভালো। তাহলে আপনি বারবার বলুন না কেন, শুধু আমার সাথে কেন, এই যে কেন 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 উত্তর হচ্ছে আপনাকেই সেরা করতে হবে, আপনি সেরা হতে হবে। তাহলে দেখা যাবে আপনাকে দিয়ে সবাই সেরা হচ্ছে, বাট আপনার জন্য আপনাকেই প্রয়োজন, আপনাকে দিয়ে আপনাকে সেরা করতে হবে। এই হচ্ছে আমার আজকের আমাদের এখানে চাইলে আপনি ফ্রি ক্লাস করে বেসিকের দেখতে পারেন, এটাতে খুব ভালো রেশিও সাকসেসফুল। আশা করছি যদি আপনি শুরু করেন এই কোর্সে প্রায় 100% আপনি সফল হবেন। টেক কেয়ার।